চট্টগ্রাম নগরীতে আজ 10 মিলিমিটার বৃষ্টিতে নগরীর প্রধান সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। ফলশ্রুতিতে নগরবাসীর ভোগান্তি চরমে। এর কারণ বিশ্লেষণ করলে দেখা যায় 2017 সালে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 36টি খালের সম্প্রসারণ শীর্ষক যে কাজ শুরু করেছিল সে কাজ এখনো সমাপ্তি হয়নি। অন্যদিকে খালের মুখে যে বাঁধগুলো রয়েছে সেগুলো পানির প্রবাহ বন্ধ করে রেখেছে। এই কারণে জলাবদ্ধতা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। অন্যদিকে নগরবাসী যারা রয়েছে তাদেরও দায় রয়েছে, কারণ একদিকে যদি আমরা চিন্তা করি প্রাইমারি ড্রেন থেকে পানি খালে আসবে, খাল থেকে সেই পানি যদি সচল রাখা হয় খালগুলোকে কর্ণফুলীতে গিয়ে পড়বে, তাহলে এই জলাবদ্ধতা আর দেখা যাবে না। কিন্তু আমরা কারণ বিশ্লেষণ করলে যদি দেখি পানি বা যে ওয়েস্ট ওয়াটার গুলো রয়েছে সেগুলো ড্রেন থেকে খালে আসছে না, কারণ বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য পদার্থের কারণে এই ড্রেন গুলো ব্লক হয়ে থাকে এবং সিটি কর্পোরেশন থেকে সেটি নিয়মিত পরিচর্যা করা বা সেটিকে নিয়মিত ম্যানেজমেন্ট করা হয় না। অন্যদিকে খালগুলো বিভিন্নভাবে দেখা যাচ্ছে সিটি কর্পোরেশন বা উন্নয়ন কর্তৃপক্ষের ফলে বা কাজের ফলে খালগুলোকে উদ্ধার করা হয় ঠিকই, কিন্তু সেখানে পানি সচল করা হয় না। এই কারণে এই জলাবদ্ধতা পরিস্থিতি দিনকে দিন খারাপের দিকে রূপ নিচ্ছে এবং আমরা যদি জলাবদ্ধতা পরিস্থিতিটা আসলেই পরিত্রাণ চাই তাহলে এর দরকার টেকসই সমাধান। এক্ষেত্রে আসলে এই ড্রেনগুলোকে রেগুলার ম্যানেজমেন্ট করতে হবে। অন্যদিকে খালগুলোকে উদ্ধার করলে হবে না, সেগুলোকে পানি সচল করে এই পানিটি কর্ণফুলীতে গিয়ে পড়ার জন্য ব্যবস্থা করতে হবে।